আসসালামু আলাইকুম। নাজিফা রেঞ্জের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে খুব সকাল সকাল আমরা খামারে চলে আসি। আজকের সকালের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, না গরম না শীত। খামারে ঢুকেই দেখলাম যে মুরগির বাচ্চাগুলো কাকি আটকে রাখছে। তো মুরগির বাচ্চাগুলো আমরা ছেড়ে দিলাম। তো আচ্ছা, ছেড়ে দেওয়ার পরেই খুব ভালো লাগলো, দেখলাম হাঁটাহাঁটি। এদিকে দেখি আমাদের সবুজ কাকা শফিক ভাই মোটামুটি গরু দোয়ায় ফেলছে অনেকগুলো। তো রানিংয়ে সবুজ কাকা তাও দেখলাম দোয়াইতেছে। তো এই গরুটা একটু পা নাড়াচাড়া করে। বাছুরটা বাছুরটা অনেক আগেই মারা যায়, এর জন্য গরুটা আবার একা দোয়াইতে দেয় না। তো এর জন্য এর গরুটার পাও বাইতে নেওয়া লাগে। আসলে এই শীতটা চলে যাচ্ছে, গরম আসছে, এর জন্য গরুর ওলানে এক ধরনের একটা গোটার মতো হয়। তো এর জন্য গরুটা পা নাড়া দেয়। এদিক দিয়ে শফিক ভাইও দেখলাম আমাদের 58 নম্বর গরুটা দোয়ায় ফেললো। আলহামদুলিল্লাহ, গরুগুলো আজকে সকাল সকালে আমাদের দোয়ানো হয়ে যায়, ফাস্ট ফাস্ট সব কাজ হয়ে যায়। কারণ আজকে হলো সব কাজ ফাস্ট ফাস্ট করার কারণ হচ্ছে আমরা আজকে আমাদের খামারটাকে পরিষ্কার করব। এই শীতের যে তেরপালগুলো আমরা খামারের চারপাশে লাগাইছিলাম, এগুলি সব খুলে ফেলছি। খুলে সব ভালো করে পরিষ্কার করে আগামী বছরের জন্য প্রস্তুত। আর এদিক দিয়ে আজকে 3-4 জন সবাই মিলে আজকে আমরা খামারের এই যে মাকড়সার বাসা, ঝুল টুল যেখানে যা আছে সব পরিষ্কার করতেছি সব। তারপর অনেক দেরি হয়ে যায় কাজ করতে করতে। এদিকে গরুর খাবার দিতে দেওয়ার টাইম ক্রস হয়ে যায়, প্রায় 3টা বেজে যায়। তো সবাই তাড়াহুড়া করে গরুকে খাবার টাবার দিতেছে। আর দানাদার খাবারের যে অবস্থা, আজকেও খাবার কিনলাম, ভুসি কিনলাম 1820 টাকা করে বস্তা। আসলে এইভাবে ভুসির দাম যদি বাড়তে থাকে, কুড়া ভুসির দাম, ঢাকা শহর খামার পরিচালনা করলে লস আসবে, লস কোনোভাবেই সম্ভব হবে না। আসলে যেভাবে আমাদের যে কুড়া ভুসির দাম বাড়তেছে, খুব সব কিছুর দাম অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে। আর হলো গরুর মাংসের দাম আর দুধের দাম পারলে আরও কমে। আর খাবারের দাম আস্তে 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 শুধু শুধু বাড়েই। প্রত্যেক মাসে, প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিনও খাবারের দাম বাড়ে। খাবারগুলো লেড়ে ঝেড়ে দিচ্ছে ইব্রাহিম ভাই সারাদিনই গরুগুলোর সাথে দুষ্টামি করতেই থাকে। যাক, এদিকে এই লাইনের সবগুলো গরুকে খাবার দেওয়া হয়ে গেছে, সবগুলো গরু খাচ্ছে। আজকে হঠাৎ করে আবার একটা গরু একটু কম খাইছিল। তো ওইটাও যাক, সন্ধ্যার পরে ওই যে খাবারটুক ছিল ওটার মধ্যে একটু গরম পানি, লবণ দিয়ে একটু লাড়া দেওয়ার পরে ওই গরুটাও খায় ফেলে। আসলে কোনো গরু যদি আসলে না খায়, তো ওই দিনই আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। কোনো গরু না খাইলেই খুব টেনশন হয়। গরু খাইলে গরুও ফিট, আর যে খামারি থাকে বা যারা পালে সবাই খুব খুশি থাকে, সবার মনটাই ভালো লাগে। এদিকে বিকালে দেখলাম আমাদের পাশে, খামারের পাশে যে খালে অনেকগুলো সাদা বক, খুব ভালো লাগলো। এদিকে আমাদের প্রায় দোয়ানোর টাইম হয়ে গেছে, বিকাল বিকাল হয়ে গেছে। যাক, আমাদের বিকালের কার্যক্রম শুরু হয়ে গেছে। দুইজন পাশাপাশি দুইটা গরু নিয়ে বসছে। আলহামদুলিল্লাহ, ওই দিন যে ফরিদপুর থেকে কালো গরুটা আনছি, খুব ভালো পারফরমেন্স, প্রায় 15 কেজির মতো হয়ে গেছে। খুব ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। আমাদের খামারে আসলে প্রচুর মশা মাছি, অনেক ওষুধ দিচ্ছি, কোনো কিছুতেই মানে এটা কন্ট্রোলই করা যাচ্ছে না, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। গত বছরও ডিস্টার্ব হয়েছে, এই বছর এই টাইম অনেক ডিস্টার্ব। এদিকে আমাদের খুচরা কাস্টমার লাইন ভিড় পড়ে গেছে, সবাইকে আমরা সিরিয়াল দিয়ে অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম, যে 2 কেজি ওকে দিচ্ছিলাম, 1 কেজি, 5 কেজি ওকে 2 কেজি, এভাবে আর কি সব শিডিউল করতেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ।